পৃথিবীর সব থেকে সহজ নিয়মে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনি সাবজেক্টের পর জাস্ট আপনি ভার্ব বসাবেন, আর কোনো রুলস আপনার মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? আর কোনো রুলস আপনার মনে রাখার কোনো দরকার নেই। আসেন আমরা শুরু করি। প্রথম আপনি বাক্য থেকে সাবজেক্ট খুঁজে বের করবেন আর ভার্ব খুঁজে বের করবেন, আর বাকি কাজটা অটোমেটিকলি যেটা যেখানে আছে সেটা সেখানে হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংকটের অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ হলো ডেঙ্গু এবং করোনা ভাইরাসের পুনরুত্থান। এইখানে আসলে সাবজেক্ট কোনটা? অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ, এইটা হচ্ছে সাবজেক্ট। আর অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ এইটা হচ্ছে মূল কথা বলা হচ্ছে। চ্যালেঞ্জটা কি এটা বলা হয়নি, জাস্ট চ্যালেঞ্জ বলা হয়েছে। আর এই যে অন্যতমর আগের যে অংশটুকু আছে বিশ্ব, এই পর্যন্ত হচ্ছে আমার সাবজেক্ট। এখন আপনি যদি বলেন সাবজেক্ট আসলে খুঁজে বের করার মাধ্যম কি, বাংলা বাক্যের একদম শুরুতেই মোটামুটি সাবজেক্ট থাকে। তো এটা বাংলা বাক্যের একদম শুরুতেই মোটামুটি সাবজেক্ট আছে। আর বর্তমানে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তো যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে আমরা করবো। আর এটা হচ্ছে ভার্ব। তার মানে দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর যেইভাবে আছে ঠিক সেইভাবে অনুবাদ করে চলে যান, ঠিক সেইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখেন। স্ট্রাকচারের দরকার নাই যে সাবজেক্টের পর একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে মেন ভার্ব বসবে, এগুলোর কোনো দরকার নাই। হ্যাঁ, জাস্ট দেখেন যেটা যেখানে আছে। প্রথমে কি আছে? বর্তমানে। আপনি বর্তমানে দুইভাবে লিখতে পারেন, অ্যাট প্রেজেন্ট দিয়ে লিখতে পারেন, অ্যাট প্রেজেন্ট দিয়ে লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন রিসেন্টলি অথবা কারেন্টলি, যেটাই ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। কারেন্টলি, রিসেন্টলি এবং কারেন্টলি, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে পারেন। কারেন্টলিও লিখতে পারেন। আমরা লিখলাম অ্যাট প্রেজেন্ট, একদম সহজ যেটা সেটা লিখলাম। অ্যাট প্রেজেন্ট লিখার পরে আপনি এখানে একটা কমা দিবেন, কারণ কোনো একটা প্রিপোজিশন দিয়ে শুরু করলে এই তারপরের শব্দটার পরে কমা দিতে হয়। এরপরে কি আছে? বিশ্ব স্বাস্থ্য সংকটের অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ। এটা বড় সাবজেক্ট আমাদের, যাই হোক, এখন এটা একটা বড় সাবজেক্ট। এই বড় বড় সাবজেক্ট এবং বড় বড় অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় এইটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে দেখেন অন্যতম, এই কথাগুলো লেখা থাকলে বা মতো বা চেয়ে, এই কথাগুলো লেখা থাকলে আগে পিছন দিক থেকে শুরু করতে হবে। তাহলে দেখেন দুটি প্রধান চ্যালেঞ্জ, এই কথাটা আগে লিখে ফেলতে হবে। তাহলে এটা বড় একটা সাবজেক্ট, তাহলে পরে অন্যতমর পরের অংশটা আগে লিখতে হবে। তাহলে দুটি ইংলিশ কি? টু। আর এই যে দেখেন অন্যতম, আমরা বলি না যে একটি অন্যতম, একটি অন্যতম, যখন আমরা বলি একটি অন্যতম তখন আমরা কি বলি বলেন তো? ওয়ান অফ দি। ওয়ান অফ দি মানে হচ্ছে একটি অন্যতম, কিন্তু এখানে তো একটি কথা লেখা নাই, তার মানে ওয়ানটা কেটে যাবে, শুধু থাকবে কি? অফ দি। ঠিক আছে, এখানে তো ওয়ান অফ নাই, শুধু থাকবে কি? অফ দি। তার মানে এখানে অফ দি, টু অফ দি বা টু লিখলেই হবে, কোনো সমস্যা নাই। আমরা টু অফ দি এই অন্যতমর জন্য। আর এই যে দেখেন দুটি, এই যে দুটি এইভাবে দিলাম, তাহলে দুটি অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ, অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ। এখন প্রধান চ্যালেঞ্জ আপনি কিভাবে লিখবেন? প্রধান ইংলিশ হচ্ছে মেজর, প্রধান ইংলিশ হচ্ছে মেজর। আর চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই হয়, প্রধান চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জের সাথে আপনি একটা এস দিবেন। কেন দিবেন? কারণ এখানে আপনি টু বসাইছেন, দুইটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, দুটি চ্যালেঞ্জ, তাহলে দুটো চ্যালেঞ্জ আপনি এখানে দিয়ে দিলেন। এরপরে আমরা কি করব? হলো, হলো বা হয়, এই যে হলো, হয়, হলো অথবা হচ্ছে, অথবা হচ্ছে, সাবজেক্টের পর কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে, এতটুকু মনে রাখেন। সাবজেক্ট বসানো হয়ে গেছে, এখন আপনি হয়, হচ্ছে, হলো এগুলা লেখা থাকলে হয় এম দিবেন, না হয় ইজ দিবেন, না হয় আর দিবেন। সো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দেন। এখানে কোনটা বসবে? যেহেতু এখানে দুই আছে, দুই থাকলে আর হয়, দুইটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে তাই আর হবে। তাহলে আর, আর, দেখেছেন? আচ্ছা, হয়ে গেল। সাবজেক্ট বসাইলাম। আমরা যদি একটু দেখাই আপনাকে, এই যে দেখেন একটা সাবজেক্ট বসাইলাম আর তারপর একটা ভার্ব বসাইলাম। আর প্রথমে কি ছিল? অ্যাট প্রেজেন্ট ছিল, অ্যাট প্রেজেন্ট বসাই দিলাম। যেটা যেখানে আছে সেটা সেখানেই বসেছে, কোনো পার্থক্য নাই। এরপরে দেখেন ডেঙ্গু এবং করোনা ভাইরাসের পুনরুত্থান। এই যে এবং কথাগুলো যখন লেখা থাকবে তখন দেখেন এবং দিয়ে দুইটা শব্দ যুক্ত আছে, একটা হচ্ছে ডেঙ্গু আর একটা হচ্ছে করোনা ভাইরাস। বুঝতে পেরেছেন? দুইটা শব্দ যুক্ত আছে। এই দুইটা শব্দের মধ্যে যে র, যে শব্দটা আছে, র থাকলে পরের শব্দের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়। তাহলে পুনরুত্থানটা আগে লিখতে হয়, তারপরে এই রটা লিখতে হয়। বড় বড় সাবজেক্ট এবং বড় বড় অবজেক্টের ক্লাসে আমরা দেখেছি। তাহলে পুনরুত্থানের ইংলিশটা হচ্ছে আমাদের কি? পুনরুত্থানের ইংলিশটা হচ্ছে রিসার্জেন্স,
জেন্স। পুনরুত্থানের ইংলিশটা কি? রিসার্জেন্স। এটা মানে হচ্ছে পুনরুত্থান। কিসের পুনরুত্থান? ডেঙ্গু এবং করোনা ভাইরাস। তাহলে ডেঙ্গু লিখেন, রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড করোনা। আর যেহেতু এখানে করোনা ভাইরাস লেখা আছে তাই আমরা ভাইরাসটা লিখলাম। আর হ্যাঁ, আপনি যখন পত্রিকার মতন করে লিখতে যাবেন তখন পত্রিকা আপনাকে এই করোনা ভাইরাসের সাথে প্যান্ডেমিক এই শব্দটা যুক্ত করে দিবে। হ্যাঁ, করোনা ভাইরাস প্যান্ডেমিক বা করোনা প্যান্ডেমিক, ভাইরাসটা তখন আর লিখবে না, বুঝতে পেরেছেন? মানে করোনা প্যান্ডেমিক এরকম করে লিখে, ভাইরাসটা লিখে না। সো করোনা প্যান্ডেমিক এইভাবে লিখে দেয়। আমরা এখানে করোনার সাথে ভাইরাস দিয়েছি তো তাই প্যান্ডেমিকটা দিলে বাহুল্য হয়ে যাবে, তাই আমরা দিচ্ছি না। ওগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এইটা হচ্ছে আমাদের সব থেকে সহজ মাধ্যম। এখন আপনি চাচ্ছেন আচ্ছা এগুলোর সাথে যদি আমি একটু ফ্রেজাল ভার্ব দিয়ে দিই তাহলে কেমন লাগবে? দেখেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আমরা সবাই জানি একটা ফ্রেজাল ভার্ব আছে, যখন এখানে দুইটা চ্যালেঞ্জের কথা বলা হবে তখন এক ধরনের ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি? ডিল। ডিল উইথ। কোন ফ্রেজাল ভার্ব? এইটা। এই ডিল উইথ মানে হচ্ছে, ডিল উইথ মানে কি? এই যে আপনি মোকাবেলা করা। ডিল উইথ মানে কি? মোকাবেলা করা। তাহলে এইখানে মোকাবেলা করা, এইটার সাথে আমাদের কি যাচ্ছে? ডিল উইথ এই শব্দটা যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই ডিলের সাথে, এই ডিলটা এই যে আমরা এখানে লিখলাম কোথায়? আর লিখলাম কোথায়? এই যে আর, আর এর পরে একটা ডিলিং উইথ দিয়ে দেন। ডিলিং উইথ, উইথ দিলাম। দেখেন এটা না দিলেও চলবে, না দিলেও হয়, না দিলেও বাক্য হয়ে গেছে, কিন্তু ডিলিং উইথটা আমরা কেন দিলাম? যে এইটা আসলে যে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাই আইএনজি বসাই দিলাম। আর ডিলিং উইথ মানে হচ্ছে মোকাবেলা করা, দুটা চ্যালেঞ্জের সাথে আমাদেরকে এখন মোকাবেলা করতে হচ্ছে। বর্তমানে দুইটি চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে হচ্ছে। আর কথাটা ছিল কি? দুটো চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্ব সংকটের অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ হলো করোনা ভাইরাস এবং আপনার ডেঙ্গু। তো দুটা চ্যালেঞ্জের সাথে আমরা কি মোকাবেলা করতেছি। এই যে মোকাবেলা করা, এটা হচ্ছে ডিলিং উইথ বসায় দেন, এগুলাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। আমাদের এরকম ফ্রেজাল ভার্বের উপরেও ক্লাস আছে, যে ফ্রেজাল ভার্বদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। আজকেও মূলত আমরা ফ্রেজাল ভার্বটাকে ফোকাস করেছি। আর এই যে পেন্ডামিক লিখেছিলাম এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এর উপর আমাদের ক্লাস আছে। সো এই যে দেখেন আমরা দুইটা লিখলাম, এখন চলে আসবো কোথায়? আমরা এরকম করে একটা চাপ দিয়ে চলে আসতেছি তিনটা পত্রিকা থেকে আমরা সবসময় বাছাই করি। প্রথমটার নাম হচ্ছে দ্য গার্ডিয়ান পত্রিকা, দ্বিতীয়টার নাম হচ্ছে নিউ ইয়র্ক টাইম, আর তৃতীয়টা হচ্ছে আল জাজিরা পত্রিকা। তিনজনই করোনা প্যান্ডেমিক এবং ডেঙ্গু সম্পর্কে রাইট করেছেন এবং খুবই দারুণ দারুণ সেন্টেন্সগুলো তারা বাছাই করেছেন। দেখেন অ্যাট প্রেজেন্ট আমরা দিয়েছিলাম, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট গার্ডিয়ানও অ্যাট প্রেজেন্ট ইউজ করছে। আবার লক্ষ্য করে দ্য ওয়ার্ল্ড ফেস, আমরা ওয়ার্ল্ডের জায়গায় গ্লোবাল ইউজ করেছিলাম। ওয়ার্ল্ড ফেস, ওয়ার্ল্ড কি করেছে? দুইটা, টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ ইউজ করেছে। আর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ। এই মেজরের বদলে আপনি যদি সিগনিফিকেন্ট লিখে দেন তাহলে পত্রিকার মতন হয়ে যায়, বুঝতে পেরেছেন? সো দেখেন টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ ইন দ্য অনগোয়িং হেলথ। অনগোয়িং মানে হচ্ছে চলছে, অনগোয়িং মানে কি? একটা এটা একটা গ্রুপ ভার্ব। অনগোয়িং মানে কি? চলা। কি চলছে? হেলথ ক্রাইসিস চলছে, হেলথ ক্রাইসিস চলছে, বুঝতে পেরেছেন? কোথায়? দেখেন তারা আরো কিছু সেন্টেন্স লিখেছে। দেখেন মানে আমরা যদি আবার একটু দেখি যে তারা আরেকটাতে কি লিখেছে, দ্য রিসার্জেন্স অফ ডেঙ্গু, দ্য রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড দ্য স্প্রিড অফ দ্য করোনা ভাইরাস। এই কথাটাও তার পরপরই তারা লিখে দিয়েছে। তার মানে এই কথাটা যারা একদম নেটিভ ইংলিশ তারা এতটুকু বুঝে নিতে পারে। হ্যাঁ, এতটুকু বললেই বুঝে নিতে পারে, তাই এটা দিয়ে দিয়েছে। আমরা রিসার্জেন্স লিখেছিলাম, এর এখানে গোয়িং লিখেছে, পরের টুকুতে আবার রিসার্জেন্স তারা ইউজ করেছে। এন্ড ঘটনা হচ্ছে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, যদি এইটা আমরা একটু দেখি যে এইটার মধ্যে আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে চিনতে হবে। দ্য ওয়ার্ল্ড ফেস টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে সরি, সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ল্ড, এই যে এইটা হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে আমার ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব বসেছে, এই যে দেখেন ভার্ব বসেছে। তারপরের টুকু হচ্ছে টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, ওই যে আমরা বলি না এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এইটুকে বসেছে এক্সটেনশন, বা আপনি অবজেক্ট বলতে পারেন। আর তারপরে বসেছে ইন গোয়িং অন হেলথ, এটা মানে হচ্ছে আপনার অ্যাডভার্ব, এটা মানে কি অ্যাডভার্ব বসেছে, আর কিচ্ছু না। আর নিচের সেন্টেন্সটাতে বলছে দেখেন দ্য রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড দ্য স্প্রিড অফ দ্য করোনা ভাইরাস। জাস্ট এইটা আপনাকে এমনি বোঝায় বলার জন্য
এই সেন্টেন্সটা তারা ইউজ করেছে, আহামরি কোনো কিছু না, এটা জাস্ট একটা থিমস, এগুলো আমাদের পরে দেখবো। আচ্ছা একটু আসেন, দ্য রিসার্জেন্স অফ, এটা হচ্ছে নিউ ওয়ার্কস টাইমটা পড়তেছি, দ্য রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড দ্য কন্টিনিউয়াস থ্রেট অফ দ্য করোনা ভাইরাস, এতটুকু হচ্ছে এদের সাবজেক্ট। কাদের? নিউ ওয়ার্কস টাইম কি করেছে, এই অবজেক্টকে সাবজেক্ট বানায়, ওদের কাজই হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো, ঠিক আমাদেরও অবজেক্টকে ওরা সাবজেক্ট বানাই ফেলেছে। আমরা যদি আপনাকে প্রথম লাইনটা দেখাই যে টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ, এটা আমরা সাবজেক্ট হিসেবে ধরেছিলাম, আর এই যে এখানে যেটা বলেছিলাম যে রিসার্জেন্স অফ দ্য ডেঙ্গু অ্যান্ড করোনা ভাইরাস, এইটাকে তারা সাবজেক্ট ধরেছে, এই যে দেখেন এইটাকে তারা সাবজেক্ট ধরেছে, আর তারপরে বাকিটুকু লিখেছে আর। আর এই যে আমরা অ্যাডভার্ব বসাই না সেন্টেন্সের শুরুতে, কারেন্টলি, এই যে অ্যাট প্রেজেন্ট বা কারেন্টলি, জাস্ট ওরা দুইটা ভার্বের মাঝ বরাবর বসায়, আর কারেন্টলি, এই যে আরটা হচ্ছে ওদের ভার্ব, আর কারেন্টলি টু অফ দ্য মোস্ট প্রেসিং কনসার্ন, এই যে দেখেন দুইটা কথা বলা হচ্ছে যে টু অফ দ্য মোস্ট প্রেসিং কনসার্ন, প্রেসিং দিয়ে কতবার আমরা পড়েছি দেখেন, প্রেসিং কনসার্ন এটা তারা ইউজ করেছে ইন গ্লোবাল হেলথ ক্রাইসিস। তো পত্রিকাগুলো কি করে, অবজেক্টকে সাবজেক্ট বানায় আর এক্সট্রা কিছু কথা তারা যুক্ত করে দেয়, আর কিচ্ছু না। হেলথ ক্রাইসিসটা আমরা শুরুতেই সাবজেক্ট হিসেবে যুক্ত করেছিলাম, এরা শেষে এসে এটাকে সাবজেক্ট হিসেবে যুক্ত করেছে। এবার আসেন আল জাজিরা পত্রিকা, এরা খুবই দারুণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে, একটু ভালো করে লক্ষ্য করেন। টু অফ দ্য, দেখেন আমাদের মতন করেই করেছে, টু অফ দ্য মেজর হার্ডার্স, আমরা কি বলেছিলাম, টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ, তারা কি করেছে, জাস্ট একটা শব্দ ইউজ করেছে, ইন দ্য গ্লোবাল হেলথ, আমরাও ইন দ্য গ্লোবাল হেলথই ইউজ করেছিলাম, ঠিক আছে কি, আমরাও কি ইন দ্য গ্লোবাল হেলথই ইউজ করেছিলাম। আচ্ছা টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ, আচ্ছা গ্লোবাল হেলথে আমরা মিস করেছি, এই যে এখান থেকে গ্লোবাল হেলথটা আগে বসাতে হবে, আর এর আগে গ্লোবাল হেলথটা বসাই দিতে হবে, মানে পুরো সাবজেক্টটা আমাদের লেখা হয়নি ইন দ্য গ্লোবাল হেলথ, এই যে এখন বুঝতে পারলাম ইন দ্য গ্লোবাল হেলথ, এই যে দেখেন ইন দ্য গ্লোবাল হেলথ, তারপরে আর হ্যাঁ, মানে এই যে এতটুকু আসলে আমরা বসাতে ভুলে গেছিলাম, যে এত বড় সাবজেক্ট তো এতটুকু লিখেছিলাম, পরেরটুকু আর লিখি নাই, তো পরেরটুকু হচ্ছে পুরো সাবজেক্ট আগে লিখতে হবে, যে বললাম পুরো সাবজেক্ট আমরা লিখি নেই, একটু মিস্টেক হয়ে গেছিল, এটা দেখার পরে মনে পড়ছে, এই যে দেখেন ইন দ্য গ্লোবাল হেলথ, ওরাও লিখেছে গ্লোবাল হেলথ ক্রাইসিস, ও আচ্ছা সংকট, এটাও আমাদের লিখতে হবে গ্লোবাল হেলথ ক্রাইসিস, এই যে গ্লোবাল হেলথ আর এই যে সংকট, এই যে সংকট, তারাও এখানে লিখেছে ক্রাইসিস, তো এখানে ক্রাইসিস এগুলো আমরা চেঞ্জ করে দিব, এখানে আমরা হেলথ ক্রাইসিস এটা আমরা চেঞ্জ করে দেব, হেলথ ক্রাইসিস। আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, আসলে একদম মনে করছিলাম যে এইখান থেকে সাবজেক্টটা ধরে ভুলে গেছি যে ওই পাশেরটুকু পরিবর্তন করতে হবে, তো সাবজেক্ট আসলে অনেক বড়, এই যে এরা লিখেছে, এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট আল জাজিরা। তারপরে কি বলছে, রাইট নাও, এখন, আমরা কি লিখেছিলাম অ্যাট প্রেজেন্ট অথবা কারেন্টলি, তারা কি লিখেছে রাইট নাও, এটার মানেও বর্তমান। তারপরে দেখেন এই যে আর লিখেছে, আমরাও লিখেছি। তারপরে কি বলছে, রিটার্ন অফ ডেঙ্গু, মানে ওই যে রিটার্ন মানে বলছে যে পুনরুত্থান, বাট আমরা কিন্তু পুনরুত্থানের একটা মানে সুন্দর ওয়ার্ড চয়েস করেছি, কোথা থেকে, ওই যে রিসার্জেন্স ইউজ করেছি, রিসার্জেন্স মানে পুনরুত্থান, তারা কি করেছে রিটার্ন মানে পুনরায়, রিটার্ন অফ ডেঙ্গু আউটব্রেক অ্যান্ড দ্য কি বলছে পারসিস্টেন্স, মানে এই রিটার্ন অফ ডেঙ্গু আউটব্রেক মানে হচ্ছে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সে প্রাদুর্ভাবের কথা বলা হচ্ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবের কথা বলতে আমরা আউটব্রেক ইউজ করি, বাট আমরা ন্যাচারালি কোনটা ইউজ করি, ইম্প্যাক্ট, ডেঙ্গু ইম্প্যাক্ট, এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন, ঠিক আছে। আর তারপরে দেখেন পারসিস্ট করোনা ভাইরাস প্যান্ডামিক, এই যে দেখেন করোনা ভাইরাসও লিখেছে, আবার প্যান্ডামিকও ইউজ করেছে, তারা দুটাই ইউজ করেছে। আমরা কি বলেছি, করোনা প্যান্ডামিক এটা লিখলেই হইলো, কিন্তু ভাইরাসটা লিখলে একটু বেশি হয়ে যায়, তাই না, তো তারপরেও তারা লিখেছে যে করোনা প্যান্ডামিক, করোনা ভাইরাস প্যান্ডামিক, হ্যাঁ, মানে হচ্ছে ওই যে রিটার্ন, আর এই যে পারসিস্টেন্ট, মানে এই যে পারসিস্টেন্স মানেও হচ্ছে আমাদের প্রাদুর্ভাব, তো এগুলো ওরা আলাদা আলাদা করে লিখেছে।